আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের দিন যারাই কোরআন মানবে, কোরআন বুঝবে, কোরআন মতে চলবে, কোরআনের মতে জীবন গড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের দিন তাদেরকে ডাক দিয়ে বলবেন, ইয়া ইবাদিলা, হে আমার প্রিয় বান্দারা, লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন, আজকে তোমাদের কোনো ভয় নাই, আজকে তোমাদের কোনো চিন্তা নাই। যারা আমার কোরআন মেনেছো, আমার কোরআন মতে জীবন গড়েছো, আমার কোরআনের পথে চলেছো, আজকে তোমাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। সব চিন্তা, সব ভয় আমি আল্লাহ দূর করে দিলাম। উদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করো। আনতুম ওয়া আজওয়াজুকুম, তুমি নিজে প্রবেশ করো এবং তোমার স্ত্রীকে নিয়ে চির নিয়ামতের স্থান জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। উদখুলুল জান্নাতা আনতুম আও আজওয়াজুকুম তুহবারুন, তুমি জান্নাতে প্রবেশ করো, তোমার স্ত্রীকে নিয়ে সহ জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এখন বলেন, এই আয়াত দ্বারা আল্লাহ যা বুঝিয়েছেন আমাদেরকে কি বুঝলাম? কোরআন মতে যদি চলি, কোরআন মতে যদি বুঝি, কোরআন মতে কোরআন যদি মানি, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হাসরের দিন চিন্তা থেকে দূর করে দিবেন, চিন্তা দূর করে দিবেন, ভয় দূর করে দিবেন। কেন ভয় করবেন? কঠিন মুসিবতের দিনটা, হাসরের দিনটা এমন হবে যেদিন মা সন্তানকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, কেউ কার কোনো উপকারে আসবে না। আপনি যদি গিয়ে বলেন, মা, দুনিয়াতে আপনি আমার জন্য এত কষ্ট করেছেন, নিজে না খেয়ে আমার খানার ব্যবস্থা করেছেন। বাবাকে জীবিত বলেন, বাবা, দিন নাই রাত নাই, সারা দিন রাত পরিশ্রম করে আমি সন্তানের জন্য আপনি পরিশ্রম করে সম্পদের ব্যবস্থা করেছেন, আমি যাতে ভালো চলতে পারি আমাকে সেই ব্যবস্থা করে দিয়েছেন। বাবা, আমি তো একটা নেকের জন্য আটকে গেছি, আমাকে একটা নেক দেন, আমি একটা নেক নিয়ে জান্নাতে চলে যাই। আপনার বাবা, আপনার মা বলবে, তুমি কে? আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না। মা বলবে, আমার দুনিয়াতে কোনো বিয়ে হয় নাই, আমার কোনো সন্তান নাই, এখান থেকে দূরে চলে যাও। আজকে আমি তো আমার চিন্তায় মগ্ন আছি, আমার কি হবে? আমি তো ইয়া নাফসি করতেছি, আমার উপায় কি হবে? আমি তোমাকে কিভাবে উপকার করব? ওই মুসিবতের দিনে, যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, যদি আপনি কোরআন মানেন, কোরআন বুঝেন, কোরআন মতে চলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বলে দিবেন, লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন, আজকের দিনে তোমার ভয়, তোমার চিন্তা সব আমি আল্লাহ দূর করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ واختلاف الليل والنهار لآيات لأولي الألباب, নিশ্চয়ই ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা এই জমিন সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, রাত্র সৃষ্টি করেছেন, দিনকে সৃষ্টি করেছেন, এমনি এমনি সৃষ্টি করেন নাই। লাআয়াতিল লিউলিল আলবাব, এই সৃষ্টির মধ্যে, পরিবর্তনের মধ্যে অনেক কিছু শিখার আছে। যারা বিচক্ষণ হবে, যারা জ্ঞানী হবে, লাআয়াতিল লিউলিল আলবাব, দিন এবং রাত্রের পরিবর্তনের মধ্যে, আসমান এবং জমিনের মধ্যে অনেক কিছু, ওই জ্ঞানীদের জন্য অনেক নিদর্শন রয়েছে। তারপরে আল্লাহ তাআলা বলেন, জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, আল্লাহ তাআলা বলতেছেন, জ্ঞানী হইল তারা যারা দাঁড়িয়ে আমি আল্লাহকে স্মরণ করে, যারা বসে বসে আমি আল্লাহকে স্মরণ করে, যারা শুয়ে শুয়েও আমি আল্লাহকে স্মরণ করে। সুবহানাল্লাহ। মুসলমানেরা আমার এখন দেখার বিষয় হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, তার প্রতিনিধিত্ব করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আল্লাহর গোলামি এবং দাসত্ব করার জন্যে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন সবগুলির মধ্যে অনেক নিদর্শন আছে। রাত কিভাবে পরিবর্তন হয়, দিন কিভাবে পরিবর্তন হয়, দিনের পরে রাত্র আসে, রাত্রের পরের দিন আসে। এই দিন রাত্রকে গ্রাস করতে পারতেছে না, রাত দিনকে গ্রাস করতে পারতেছে না। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, সূর্য চন্দ্রকে ধরতে পারে না, চন্দ্র সূর্যকে অতিক্রম করতে পারে না। এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জাহানটাকে সৃষ্টি করে দিয়েছেন। সবাই যার যার অক্ষপথে, যার যার পথে চলতেছে, কেউ কাহারুর পথে কোনো চলতে বাধা সৃষ্টি করে না, কেউ কাউকে অতিক্রম করতে পারে না, কেউ কাউকে ধরতে পারে না, কেউ কাহারুকে অতিক্রম করে আগে চলে যেতে পারে না, আবার কেউ পিছনে চলে আসতে পারে না। আল্লাহ তাআলা, এখন আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বুঝলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নাজিল করেছেন, তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, তুমি কার উপরে নাজিল হয়েছো? কোরআন আপনাকে বলবে বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, আমি এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। লিসানুন আরাবিয়্যুম মুবিন, এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি ভাষায় নাজিল করেছেন। এই কোরআন আরবি ভাষায় নাজিল করেছেন। এই কোরআন আল্লাহ তাআলা এমন এক ভাষায় নাজিল করেছেন সারা বিশ্বের মানুষের জন্যে, সারা বিশ্বের মানুষের জন্যে এই কোরআন একই ভাষা পড়ার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি এই কোরআনকে আঞ্চলিক ভাষায় যদি কোরআন পড়ার সুযোগ থাকতো, চট্টগ্রামের মানুষ আর সিলেটের মানুষ তারা যদি কোরআন পড়তো, বুঝতেই পারতো না মানুষ তারা কি কোরআন পড়ে না অন্য কিছু করে। চট্টগ্রামে গেছি ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য, সিএনজিতে উঠলাম, সিএনজি ড্রাইভার ইউনিভার্সিটিতে যাওয়া পর্যন্ত অনেকক্ষণ কথা বলল, প্রায় আধা ঘন্টা সিএনজিতে ছিলাম। বিশ্বাস করেন, আধা ঘন্টার কথার মধ্যে 2টা না 3টা কথা আমি বুঝতে পেরেছি, বাকি একটা কথাও বুঝি নাই। এরাও কিন্তু বাংলা ভাষায় কথা বলে, কিন্তু বোঝা যায় না, এমন ভাষা ব্যবহার করে এরা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছেন। নাযালা রূহুল আমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রূহুল আমিন বলতে জিবরাইল আলাইহিস সালামকে বুঝিয়েছেন। আপনি যদি প্রশ্ন করেন কোরআন কার মাধ্যমে নাজিল হয়েছে, কোরআন আপনাকে বলবে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন আপনাকে বলে দিলেন। এখন আপনি যদি বলেন বুঝলাম তুমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছো, এখন আমাকে বলো এই কোরআন যদি আমি মানি আর যদি না মানি আমার লাভটা কি হবে, আর যদি না মানি আমার ক্ষতিটা কি হবে? কোরআন আপনাকে বলে দিবেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের দিন যারা এই কোরআন মানবে, কোরআন বুঝবে, কোরআন মতে চলবে, কোরআনের মতে জীবন গড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের দিন তাদেরকে ডাক দিয়ে বলবেন ইয়া ইবাদিলা,
হে আমার প্রিয় বান্দারা, লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আজকে তোমাদের কোনো ভয় নাই, আজকে তোমাদের কোনো চিন্তা নাই। যারা আমার কোরআন মেনেছো, আমার কোরআন মতে জীবন গড়েছো, আমার কোরআনের পথে চলেছো, আজকে তোমাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। সব চিন্তা, সব ভয় আমি আল্লাহ দূর করে দিলাম। উদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করো। আনতুম ওয়া আজওয়াজুকুম, তুমি নিজে প্রবেশ করো এবং তোমার স্ত্রীকে নিয়ে চির নিয়ামতের স্থান জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। উদখুলুল জান্নাতা আনতুম আও আজওয়াজুকুম তুহবারুন, তুমি জান্নাতে প্রবেশ করো, তোমার স্ত্রীকে নিয়ে সহ জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এখন বলেন, এই আয়াত দ্বারা আল্লাহ যা বুঝিয়েছেন আমাদেরকে কি বুঝলাম? কোরআন মতে যদি চলি, কোরআন মতে যদি বুঝি, কোরআন মতে কোরআন যদি মানি, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হাসরের দিন চিন্তা থেকে দূর করে দিবেন, চিন্তা দূর করে দিবেন, ভয় দূর করে দিবেন। কেন ভয় করবেন? কঠিন মুসিবতের দিনটা, হাসরের দিনটা এমন হবে যেদিন মা সন্তানকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, কেউ কারো কোনো উপকারে আসবে না। আপনি যদি গিয়ে বলেন, মা দুনিয়াতে আপনি আমার জন্য এত কষ্ট করেছেন, নিজে না খেয়ে আমার খানার ব্যবস্থা করেছেন। বাবাকে জীবিত বলেন, বাবা দিন নাই রাত নাই, সারা দিন রাত পরিশ্রম করে আমি সন্তানের জন্য আপনি পরিশ্রম করে সম্পদের ব্যবস্থা করেছেন, আমি যাতে ভালো চলতে পারি আমাকে সেই ব্যবস্থা করে দিয়েছেন। বাবা আমি তো একটা নেকের জন্য আটকে গেছি, আমাকে একটা নেক দেন, আমি একটা নেক নিয়ে জান্নাতে চলে যাই। আপনার বাবা, আপনার মা বলবে, তুমি কে? আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না। মা বলবে, আমার দুনিয়াতে কোনো বিয়ে হয় নাই, আমার কোনো সন্তান নাই, এখান থেকে দূরে চলে যাও। আজকে আমি তো আমার চিন্তায় মগ্ন আছি, আমার কি হবে? আমি তো ইয়া নাফসি করতেছি, আমার উপায় কি হবে? আমি তোমাকে কিভাবে উপকার করব? ওই মুসিবতের দিনে, যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, যদি আপনি কোরআন মানেন, কোরআন বুঝেন, কোরআন মতে চলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বলে দিবেন, লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আজকের দিনে তোমার ভয়, তোমার চিন্তা সব আমি আল্লাহ দূর করে দিলাম। সুবহানাল্লাহ। পরীক্ষার হলে, দুনিয়ার পরীক্ষার হলে, আপনি যদি পরীক্ষার হলে যাওয়ার পরে বলে, তোর কোনো টেনশন নাই, যা লেখস সব লেখলি তুই পাস, যা লেখস পাস, বলেন তো পরীক্ষার হলে আপনার কোনো ভয় থাকবে? কোনো চিন্তা থাকবে? ওই কঠিন মুসিবতের দিনে বলবে, আজকে তোমার কোনো চিন্তা করার দরকার নাই, যেহেতু আমার কোরআন তুমি মেনেছো, আমার কোরআন মতে জীবন করেছো, আজকে তোমার কোনো টেনশনের দরকার নাই, সবকিছু আমি সহজ করে দেব। সুবহানাল্লাহ। এখন আসেন, আপনি যদি কোরআন না মানেন আপনার কি অবস্থা হবে? কোরআন থেকে যদি আপনি মুখ সরায় আনেন আপনার কি অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন সাবধান করে আমাদেরকে বলে দিয়েছেন, সাবধান করে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, ও রাসূল আপনি আপনার উম্মতদেরকে আমার এই বাণীটা পৌঁছে দেন, আমার এই বাণীটা আপনার উম্মতদেরকে আপনি শুনিয়ে দেন। যারা আমি আল্লাহর জিকির থেকে মাহরুম হয়ে যাবে, আমি আল্লাহর জিকির থেকে বিমুখ হয়ে যাবে, কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়ার জীবন যাপনকে সংকীর্ণ করে দিব। এই জীবন যাপনকে সংকীর্ণ করার ক্ষেত্রে আল্লাহ মুফাসসিরিনগণ বলেছেন, দুনিয়ার রিজিক কমিয়ে দিবে, দুনিয়ার বরকত কমিয়ে দিবে, সুখ শান্তি আপনার কাছ থেকে দূরে নিয়ে যাবে, সুখ শান্তি আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাবে। সুখ কি জিনিস, শান্তি কি জিনিস, সেটা আপনার জীবনে থাকবে না। এই জন্যে ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আল্লাহর জিকির থেকে বিমুখ হয়ে যাবে,
ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সবচেয়ে বড় শাস্তিটা যেটা হবে হাসরের দিন, আমাকে আপনাকে কোরআন না মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ করে উঠাইবেন। আমি আর আপনি আল্লাহকে বলবো, ক্বালা রাব্বি, হে আমার রব, লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমি তো দুনিয়াতে সব কিছু দেখতাম, দুনিয়ার টিভিতে দুনিয়ার যা কিছু আছে সব কিছু আমি দেখেছি, এমন কোন জিনিস বাদ নাই আমি দেখি নাই, সব কিছু আমি আমার দৃষ্টি দিয়ে দেখেছি। আল্লাহ, আজকে কেন আপনি আমাকে অন্ধ করে উঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলবে, বান্দারে, তুমি আমাকে আজকে প্রশ্ন করো, তুমি আমাকে প্রশ্ন করো আমি তোমাকে কেন অন্ধ করে উঠাইলাম। এ বান্দা, উজানিশার পূর্বপাড়া জামি মসজিদের মেহরাব থেকে প্রত্যেক জুমার দিন কোরআনের দাওয়াতগুলি তোমার কানে পৌঁছতো। খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা থেকে, মাদ্রাসার মাহফিল থেকে কোরআনের আওয়াজগুলি, কোরআনের আয়াতগুলি তোমার কানে পৌঁছেছে। সারা বিশ্বের দাঈল আল্লাহ যারা আছে তারা তাদের কোরআন, আমার কোরআনকে তোমার কানের পর্যন্ত পৌঁছে দিয়েছে। তারপরেও তুমি বলেছ কোরআন মেনে চলা যাবে না, কোরআন মতে জীবন চালনা করা যাবে না, কোরআন মতে জীবন চালানো সম্ভব না। আজকে কেন আমাকে প্রশ্ন করো? আমি আল্লাহ তোমাকে দৃষ্টি দিয়েছি, কান দিয়েছি শোনার জন্যে। আমি আল্লাহ তোমাকে ব্রেন দিয়েছি, তোমার অন্তর দিয়েছি, সব কিছু মিলিয়ে আমি তোমাকে দিলাম। তারপরেও তুমি কোরআন থেকে বিমুখ হয়ে গেলা, কোরআন থেকে দূরে চলে গেলা। সেই জন্য আজকে আমি আল্লাহ তোমার কাছ থেকে দৃষ্টি ফিরাইয়া নিলাম। নাউজুবিল্লাহ। বান্দা, তোমার কাছে সব ছিল, আমি তোমাকে অর্থ দিলাম, প্রতিপত্তি দিলাম, তোমার ছেলে দিলাম, মেয়ে দিলাম, অর্থ টাকা পয়সা দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, সব দিলাম। আমি আল্লাহ তোমাকে দিয়েছি, আমি আল্লাহ দিয়েছি তোমাকে, অন্য কেউ দেয় নাই। তোমার মায়ের গর্ভে যখন তুমি ছিলা, তোমার মা ওইখানে খানা পৌঁছাতে পারে নাই। কোনো ডাক্তার, কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো ইঞ্জিনিয়ার ওইখানে খানা পৌঁছাতে পারে নাই। বান্দা, আমি তোর খানাটা ওইখানে ব্যবস্থা করেছি। তোর মায়ের মাসিক অসুখ আমি বন্ধ করে দিয়েছি। রক্তটা তোর জবানে গেলে, মুখে গেলে নাপাক হয়ে যাবে। দুনিয়াতে এসে পবিত্র জবান দিয়ে আমি আল্লাহর নাম জপবি, সেই জন্যে আমি আল্লাহ মুখ দিয়ে ওই নাপাক রক্তটাকে প্রবেশ না করায়া মায়ের নাভির সাথে তোর নাভিটাকে কানেক্ট করে দিলাম। আমি আল্লাহ ওই নাভি দিয়ে আমি তোর খাবারের ব্যবস্থাটা করলাম। এত সুন্দর করে আমি তোরে বানাইলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা, আমি তোর এত সুন্দর অভয়ব রূপ দিয়ে আমি তোকে বানাইলাম, কিন্তু এই দুনিয়াতে গিয়ে আমি আল্লাহকে ভুলে গেলি, আমি আল্লাহকে ভুলে গেলি, আমি আল্লাহর কোরআন ভুলে গেলি, আমি আল্লাহর বিধান ভুলে গেলি। বান্দা, যেহেতু এত সুন্দর করে তোমাকে বানানোর পরে, এত সুন্দর করে তোমাকে এত কিছু দেওয়ার পরেও যখন আমি আল্লাহর সকল কিছু থেকে তুমি মুখ ফিরাইয়া নিছিলা, দুনিয়াতে বারবার তোমার কানে কোরআনের আওয়াজ পৌঁছার পরেও তুমি যেহেতু কোরআনের রাস্তায় আসো নাই, দ্বীনের রাস্তায় আসো নাই, ইলম শিখো নাই, আমি আল্লাহ পড়ার জন্য বলেছি, তুমি পড়ো নাই। আমার রাসূল ইলম অর্জন করা ফরজ করে দিয়েছে, সেই ফরজ ইলমটাও তুমি অর্জন করো নাই। বান্দা, যেহেতু তুমি আমার কোরআন থেকে বিমুখ হইলা, আমি আল্লাহ তোমার থেকে আজকে মুখ ফিরায় নিলাম। আমার রহমত আজকে তোমাকে, আমার পক্ষ থেকে আজকে তুমি কোনো রহমত বা অনুগ্রহ পাবে না। বলেন তো, কিয়ামতের বিচার দিনের মালিক কে? মালিক ইয়াউমিদ্দিন। আমরা সূরা ফাতিহাতে কি পড়ি? মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিনের মালিক একমাত্র আল্লাহ। আনা মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়ার বাদশা যারা আছে, যারা দুনিয়াতে আজকে ক্ষমতার দাপট
ক্ষমতার দাপটে আজকে তারা বুক ফুলিয়ে বুক চেতিয়ে আজকে দুনিয়াতে যারা চলতেছে তাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করবেন আনা মুলকুল ইয়াউম, আজকে বিচার দিনের মালিক আমি আল্লাহ। আছো নাকি কেউ যারা ক্ষমতার অহংকারে মানুষকে মানুষ মনে করতে না, কোরআনের বিধানগুলিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দুনিয়ার হারাম বিধানগুলিকে বাস্তবায়ন করেছ, আজকে তারা পারলে দাবি করো যে আজকের এই বিচার দিনের মালিক তোমরা, আজকের দিনের মালিক তোমরা, পারলে তোমরা আজকে সেটা দাবি করো। কেউ কথা বলবে না, সবাই শুধু ইয়া নাফসি ইয়া নাফসি আর মাথা উঁচু করে আল্লাহর বিচারের আসনের দিকে তাকিয়ে থাকবে। কোন সময় আমার ডাকটা আসবে, আমার আমলনামা কি ডান হাতে পাবো না বাম হাতে পাবো? যাদের আমলনামা বাম হাতে পাবে তাদেরকে তাদের বুক এরকম বাম হাতরা বুক চিরে তাদের পিঠ দিয়ে বের করে পিছন দিক দিয়ে তাদেরকে আমলনামাটা দেওয়া হবে। বাম হাতে আমলনামা দিতে দেরি হবে, জাহান্নামের ফেরেশতাগুলি আগুনের শিকল পরায়া ডান্ডা বেরি লাগায়া তাকে গ্রেফতার করতে দিতে দেরি হবে না। ধাক্কাতে ধাক্কাতে হাঁকাতে হাঁকাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, হাঁকাতে হাঁকাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জন্যে বলি, এই পৃথিবীতে যতদিন আছেন, যতটুকু সময় পান, আরে আমি যে আগামীকাল বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি আছে? কথা বলেন, গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। যতটুকু সময় পাই ততটুকু সময় আল্লাহর জন্য ব্যয় করি। যেহেতু জান্নাত দিবেন আল্লাহ, জাহান্নামের মালিকও আল্লাহ, দুনিয়ার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ। আমার মালিক আল্লাহ। আমার মালিক কে? এই কথা বলেন, আমার মালিক কে? আমার বলতে কিছু আছে? এ হাত আমার, চোখ আমার, কান আমার, এই গোটা দেহটা আমার না? আমার না, এগুলি আল্লাহর আমানত। আপনি ইচ্ছা করলেই একটা আঙ্গুল আপনি কেটে ফেলে দিতে পারেন না, আপনি ইচ্ছা করলেই একটা চোখ আপনি নষ্ট করতে পারেন না। এই হুকুম নাই, এই অর্ডার আপনাকে আল্লাহ দেয় নাই, কারণ এটি তো আপনি বানান নাই। বানিয়েছে কে? কথা বলেন, বানিয়েছে কে? আল্লাহ সুবহানাহু। বলতেছিলাম কোরআন মানলে কি উপকার হবে, কোরআন না মানলে আমাদের কি অবস্থা হবে। এখন আপনি যদি কোরআনকে বলেন কোরআন বুঝলাম, তাইলে এই পৃথিবীতে তুমি কেন এসেছো? কোরআন বলবে হুদাল্লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের পথ প্রদর্শক হিসাবে পৃথিবীতে এসেছি। সুবহানাল্লাহ। মুত্তাকিদের পথ প্রদর্শক হিসাবে আমি পৃথিবীতে এসেছি। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বুঝলাম তুমি এই পৃথিবীতে মুত্তাকিদের পথ প্রদর্শক হিসাবে এসেছো, তাইলে আমাকে বলো তুমি এই পৃথিবীতে আসার আগে কোথায় ছিলে? কোরআন আপনাকে বলবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, আমি পৃথিবীতে আসার পূর্বে আমি লাওহে মাহফুজে গচ্ছিত ছিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি মায়া হয়? কষ্ট হয়? কষ্ট হয়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃক্ষরোপণ করতেছেন, সদকে জারিয়া, বৃক্ষরোপণ করা সদকে জারিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা আমি কি তোমাকে এর চেয়ে আরো উত্তম কোনো কিছুর সংবাদ দিব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই অবশ্যই আপনি আমাকে এর চেয়ে উত্তম শিক্ষা দিবেন। বললেন এই গাছ রোপণের চেয়ে আরো বেশি উত্তম হচ্ছে তুমি সুবহানাল্লাহ বলা, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা। তুমি যদি একবার আল্লাহর পবিত্রতা ঘোষণা করো সুবহানাল্লাহ বলে, জান্নাতের মধ্যে ছায়াদার ফলদার একটা বৃক্ষ তোমার জন্য আল্লাহ তাআলা তৈরি রোপণ করে দেন। সুবহানাল্লাহ। তারপরে আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বুঝলাম এই পৃথিবীতে তুমি যে আসলাম, কাফের বেদিন যদি তোমাকে ধ্বংস করে ফেলে, তোমাকে হেফাজত কে করবে, সংরক্ষণ কে করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন,
নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এবং আমি আল্লাহই তার সংরক্ষণকারী। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কোরআন নাজিল হওয়ার শুরু থেকে আজ পর্যন্ত হাজারো লাখো কোটি কোটি মানুষ কোরআনের বিরোধিতা করেছে, কিন্তু কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। সুবহানাল্লাহ। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন বুঝে, কোরআন শিখার তৌফিক এনায়েত করুন। সবাই বলে আমিন।